হয়েছেন, শান্ত হয়ে গিয়েছেন। সবাই ভগবানকে স্বাগতম করছেন। ঠিক মতো অবস্থায় সেই কারাগৃহে অবতীর্ণ হচ্ছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হচ্ছেন। প্রথমে যখন ভগবান অবতীর্ণ হচ্ছেন সেই ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি মধ্যরাত্রিকাল রোহিণী নক্ষত্র যোগে ভগবান শ্রীকৃষ্ণ সেই মাতা দেবকীর গর্ভ থেকে আবির্ভূত হচ্ছেন। কিভাবে আবির্ভূত হচ্ছেন? প্রথমেই ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে সেই কারাগারে আবির্ভূত হলেন। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন। প্রথমে তিনি শঙ্খ চক্র গদা পদ্মধারী। এখন সেই ভগবানের আবির্ভাবের সঙ্গে সঙ্গে কারাগার আলোকিত হলো। বসুদেব তার স্তব স্তুতি করলেন, আর এদিকে দেবকী তিনিও সেই ভগবানের স্তব স্তুতি করলেন। শতং ঘোর রুদ্র সেনাতন্ন সাহিতস্থান বৃত্ত বিক্রাস সহাসোষি রূপং চেদং পুরুষং ধ্যান ধিঞ্জং মা প্রত্যক্ষং দৃশং বিশিষ্টাম। আপনি ভক্ত ভয়হারী, অপরপক্ষে আমরা এই দুষ্ট বংশের ভয়ে নিতান্ত সন্তুষ্ট, তার হাত থেকে আমাদের রক্ষা করুন। আপনার এই চতুর্ভুজ দিব্য রূপ ধ্যানের বিষয়, যাদের দৃষ্টি কেবলমাত্র রক্ত মাংসের শরীরে প্রতিনিবদ্ধ, সেই রূপ জড়বাদী দেহাভিমানী ব্যক্তিদের সম্মুখে আপনার এই রূপ প্রকাশ করবেন না। ভগবানকে বলছেন, হে প্রভু, আপনার এই দিব্য রূপ, চতুর্ভুজ রূপ, এই রূপ ধ্যানের বিষয়। আপনার এই রূপ নিয়ে সকলেই আপনার চরণে লুটিয়ে পড়বে, কিন্তু আমরা আপনাকে বাৎসল্য সন্তান রূপে লালন পালন করতে চাই। আমরা বাৎসল্য ভালোবাসা প্রাপ্ত করতে চাই, তোমাকে ভালোবাসতে চাই, বাৎসল্য ঢের প্রাপ্ত করতে চাই। তাই এই চতুর্ভুজ রূপ এটি ধ্যানের বিষয়। ধ্যানীগণ যোগীগণ এই রূপ চিন্তা করেন, আমাদের কাছে আপনি এই রূপটা সংবরণ করে দ্বিভুজ রূপ ধারণ করুন। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করেছেন। ভগবান বলছেন, তমেব পূর্ব স্বর্গে ভূকৃষ্ণে স্বয়ং ভূবেশতি তয়ং শতপানাম প্রজাপতি করকুলশঃ যুবা বৈ ব্রহ্মণা দৃষ্ট প্রজা স্বর্গে যথা তথা সন্নিশমিন্দ্রয়গ্রামন্তে পাথে পরমং তদা। ভগবান বলছেন, দেখো স্বয়ংভব মন্বন্তরে তোমাদের প্রথম জন্মে এই যে বসুদেব, ইনি সুতপা নামক প্রজাপতি রূপে, আর তুমি কৃষ্ণী নামে জন্মগ্রহণ করেছিলে। মানে এই দেবকী এবং বসুদেব এক সময় এরা জন্মগ্রহণ করেছিলেন। দেবকী বসুদেব, বসুদেবের নাম ছিল কি সুতপা ঋষি, আর দেবকীর নাম ছিল কৃষ্ণী। এরা তপস্যা করেছিলেন ভগবানের যে প্রভু তোমার মতো পুত্র চাই। ভগবান সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে বললেন, ঠিক আছে তাই হবে। তো কথা দিয়েছিলেন, সেই কথা রক্ষার জন্য ভগবান সেই যুগে অবতীর্ণ হয়েছিলেন এদের ঘরে, এদের গর্ভে এসেছিলেন। এই সুতপা এবং কৃষ্ণীর গর্ভে ভগবান এসেছিলেন। ভগবানের নাম হয়েছিল কৃষ্ণী গর্ভা। এরপরে এই সুতপা এবং কৃষ্ণী এরা পরবর্তীকালে কে হলেন না, পরবর্তীকালে এরা হলেন, এর পরবর্তী সময়ে বসুদেব পোষ্য এবং বসুদেব হলেন মানে ওই যে কৃষ্ণী যিনি হয়েছিলেন, কৃষ্ণী ঋষি তিনি হলেন পোষ্য, আর সুতপা ঋষি যিনি হয়েছিলেন অর্থাৎ বসুদেব। তো ভালো করে ধরার চেষ্টা করুন, বসুদেব দেবকী তারা পূর্ব জন্মে মানে পূর্ব জন্মে একটা জন্মের কথা বলা হচ্ছে যেখানে বসুদেব হয়েছিলেন সুতপা আর দেবকী হলেন কৃষ্ণী। তাদের ঘরে ভগবান এসেছিলেন, নাম হয়েছিল কৃষ্ণী গর্ভা। পরবর্তীকালে সেই সুতপা তিনি হলেন পোষ্য আর কৃষ্ণী হলেন অদিতি। তাদের ঘরেও ভগবান এলেন। সেই ঘরে যে ভগবান এসেছিল সেই ভগবানের নাম হয়েছিল বামন ভগবান। বামনদেব ভগবান তিনি বলিদেবের কাছ থেকে 3 পদ ভূমি নিয়েছিলেন। 3 পদ ভূমির পরিবর্তে সমস্ত কিছু দিয়েছিলেন। বলি মহারাজকে কৃপা করেছিলেন। সেই তার পরবর্তীকালে এই পোষ্য তিনি হলেন বসুদেব আর অদিতি তিনি হলেন দেবকী। এদের গর্ভ
আসছেন। তাহলে ভগবান তিনবার এলেন কেন? না, যখন প্রথম জন্মে সুতপা এবং কৃষ্ণ তপস্যা করেছিলেন তখন ভগবানকে চেয়েছিলেন প্রভু তোমার মতো পুত্র যেন পাই। এদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বললেন আমার মতো পুত্র হবে, এই আশীর্বাদ দিয়ে চলে গেলেন। কিন্তু ভগবান চিন্তা করলেন যে আমার মতো পুত্র যে আসবে, আমার মতো তো কাউকে আমি দেখতে পাচ্ছি না, জগতে আমার সমান তো কেউ নেই, আমার মতন কেউ নেই, অতএব কিন্তু কথা দিয়েছে আমাকে আসতে হবে। যদি কারো কাছে কোনো কিছু দেওয়ার সংকল্প করা হয়, সেটা যদি দিতে না পারে, সেটা যদি দেওয়া না যায়, তাহলে কি হবে না তার সমান সেটা তিনটি বস্তু দিতে হবে, যে তিনবারের বস্তু দ্বারা তার সমান হবে। বোঝা গেল কি? যদি কাউকে কোন একটা মূল্যবান বস্তু দেওয়ার সংকল্প করি, তাহলে সেই বস্তুটা যদি দিতে না পারি, তার সমান 3 গুণ বস্তু কিন্তু আমাদেরকে প্রদান করতে হবে। 3 গুণ বস্তু দ্বারা, মানে 3টা বস্তু দিলে তার সমান যেন হয় 3 বার। তো এখানে ভগবান চিন্তা করছেন যে আমি তো যে বর দিয়েছি নিজে আসবো, মানে আমার মতো সন্তান, কিন্তু আমার মতো সন্তান তো আমি কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে আমার বরটাকে নিতে হবে না, তাহলে আমি 3 বার এসে এই ঋণটা শোধ করে দেব। এই জন্য 3 বার ভগবান আসছেন, প্রথমবারে কৃষ্ণ গর্ভা রূপে, দ্বিতীয়বারে বামন রূপে, তৃতীয়বারে তিনি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হলেন। এবং সেই বসুদেব এবং দেবকীর ইচ্ছা অনুসারে ভগবান সেই তার চতুর্ভুজ রূপটা সম্বরণ করে নিলেন। দ্বিভুজ মূর্তি, দুটো হাত বিশিষ্ট ছোট্ট একখানি শিশু, কি সুন্দর তার প্রস্ফুটিত চেহারা, কি সুন্দর তার মুখে হাসি, কি সুন্দর তার পীতাম্বরধারী, গলে উত্তরীয়, সুন্দর তার বৈজয়ন্তীর মালা, কি সুন্দর সেই শিশুটি এখন সেই দেবকীর কোলে এসে গেলেন। আর আগেই বলে দিয়েছেন বসুদেবকে যে আমাকে এখানে বেশিক্ষণ রাখা যাবে না, এখান থেকে আমাকে নিয়ে যেতে হবে কোথায়? ওইদিকে নন্দালয়ে নন্দপত্নী যশোমতী মা, তিনি কন্যা সন্তান প্রসব করেছেন, তার কাছ থেকে কন্যা সন্তান নিয়ে আসতে হবে, আমাকে ওখানে রেখে আসতে হবে, এই কথা আগে থেকে বলে দিয়েছেন। তাই এখন যখন সেই দ্বিভুজ মূর্তি সুন্দর, সুন্দর সেই শিশুটির রূপ ধারণ করলেন, কি সুন্দর মৃদু তার হাসি, মায়ের দিকে তাকাচ্ছেন, পিতার দিকে তাকাচ্ছেন, মৃদু করে হাসছেন, হস্ত পক্ষ ইত্যাদি বিচ্ছুরণ করছেন। এই এমতো অবস্থায় এখন বসুদেব তিনি কি করবেন? ভগবান কথা দিয়েছেন সেই কথা রাখতে হবে। তাই সেই ভগবানের সুরক্ষা প্রদানের জন্য, তাদের সেই শিশুটির সুরক্ষা প্রদানের জন্য আজকে সেই বসুদেব তিনি কি করলেন না ওই সন্তানকে যশোদার দেবকীর কাছ থেকে নিয়ে নিলেন। দেবকীর অনেক কষ্ট, যে সন্তানকে নিয়ে যাচ্ছেন, কিন্তু কষ্ট হলেও কি হবে, সহ্য করতে হবে। অতএব কষ্টে বুকটা পাথর হয়ে গেল, তবুও সমস্ত কষ্ট বুকের মধ্যে রেখে সন্তানকে দিলেন। সেই সন্তানকে বক্ষে নিয়ে এবার কি করলেন না সেই বসুদেব তিনি সেই ঝড় ঝড় বৃষ্টির রাতে তিনি সেই মাথায় করে, এবার ছাপুতে করে মাথায় করে নিয়েছেন ভগবানকে, কৃষ্ণচন্দ্রকে, আর তিনি চলে যাচ্ছেন। এবার তিনি যখন যাচ্ছেন ওইদিকে নন্দালয়ে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য সেই যে বলদেব, তিনি কার অবতার? অনন্তদেব, শেষ না তার অবতার। তিনি চিন্তা করেন আমার প্রভু আসছে, অতএব প্রভুকে সুখ প্রদান করার জন্যই তো আমি আগে এসেছি, অতএব আমি আমার আগের রূপটা একটু ফিরে যাই, আমি আবার অনন্ত নাগ হয়ে পিছন দিক থেকে ফনা বিস্তার করে বৃষ্টির আঘাত থেকে প্রভুকে রক্ষা করবো। পেছন দিক থেকে বসুদেব দেখেননি, কিন্তু পেছন দিক থেকে ফনা বিস্তার করে জলের আঘাত থেকে রক্ষা করছেন, আর কৃষ্ণচন্দ্রকে রক্ষা করছেন। বসুদেব সুন্দর করে নিয়ে চলে যাচ্ছেন কৃষ্ণচন্দ্রকে। এবার এই যখন নিয়ে যাচ্ছেন, ঘর থেকে যখন বেরিয়ে গিয়েছেন, কারাগার তো সব, কারাগারের সমস্ত কিছু সব বন্ধ ছিল, সব লোহার দরজাগুলো বন্ধ ছিল, এবং ওদের হাতে পায়ে সব শৃঙ্খল পরানো ছিল, লোহার বেড়ি পরানো ছিল। এখন বসুদেব যখন ভগবানকে কোলে করে নিয়েছেন, বেরিয়ে যাবেন, সেই সঙ্গে সঙ্গে দেখা গেল হাতের সেই বন্ধনগুলো লোহার বেড়ে গেল
খুলে গেল। আর সেই দরজা জানালাগুলো যেগুলো ছিল, দরজাগুলো বন্ধ ছিল, শিকল দিয়ে একেবারে সেগুলো সব খুলে গেল। তাহলে ভগবান কি নির্দেশ দিচ্ছেন, জগৎজীবকে কি শিক্ষা দিচ্ছেন? ভগবান জগতের জীবকে শিক্ষা দিচ্ছেন, জগতের জীব তোমরা একবার আমাকে ভালোবেসে দেখো, তোমরা একবার আমাকে হৃদয়ে প্রতিষ্ঠা করে দেখো, আমাকে একবার অন্তরে স্থান দিয়ে দেখো। একবার যদি আমাকে তোমরা পক্ষে তুলে নিতে পারো, তোমাদের হৃদয়ে স্থান দিতে পারো, তাহলে তোমাদেরও কারাগার থেকে মুক্তি হবে। বলে আমরা কারাগারের মধ্যে আছি নাকি? জগতের জীব বলে হ্যাঁ, তোমরা কারাগারের মধ্যে আছো। ওদিকে বসুদেব দেবকী কারাগারে ছিল, কংসের কারাগার, আমরাও কারাগারে আছি। এটা মায়ার কারাগার, হ্যাঁ, সংসার কারাগার। এই কারাগারের মধ্যে আছি। আর ওখানে লোহার বেড়িগুলো পড়ানো ছিল, শৃঙ্খল পড়ানো ছিল। কি বসুদেব দেবকীর শৃঙ্খল পড়ানো ছিল, লোহার বেড়ি লাগানো ছিল, লোহার চেন দিয়ে আটকানো ছিল। তো এখানেও সংসার কারাগারের ভেতরে আমাদেরকে লোহার বেড়ি লাগানো রাখা হয়েছে। কি মায়া আমাদেরকে শৃঙ্খল করে রেখেছে, মায়া আমাদেরকে দাসত্ব করাচ্ছে, মায়া আমাদেরকে ওঠাচ্ছে বসাচ্ছে, মায়া আমাদেরকে যা বলছে তুই এটা কর এটা করছি, সেটা করে সেটা করছে, মায়ার দাসত্ব করছি। তিনি তার শৃঙ্খলটা, মায়ার বেড়ি আমাদেরকে পরিয়ে রেখেছেন। এখন ভগবানকে কোলে করতে পারলে, ভগবানকে হৃদয়ে নিতে পারলে, তাহলে কারাগার অর্থাৎ এই সংসার কারাগার থেকে মুক্ত হয়ে যেতে পারবো। আর মায়ার শৃঙ্খলটা আমাদের ছিন্ন হয়ে যাবে। ওদিকে বসুদেব যখন বেরিয়ে গিয়েছিলেন তখন দরজাগুলো খুলে গেল, এখানেও দরজা খুলে যাবে। এই সংসার কারাগারের ভেতরে দরজাগুলো কি? কামনা বাসনা দরজা। আমাদের যে নানান রূপ কামনা বাসনা, হ্যাঁ, সেই কামনা বাসনার দরজাগুলো আটকানো আছে। এখন ভগবানকে যদি আমরা পক্ষে নিতে পারি, হৃদয়ে স্থাপন করতে পারি, আমাদের কামনা বাসনার দরজাগুলো খুলে যাবে। আর কি সেই সঙ্গে সঙ্গে যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে প্রহরীগণ তারা নিদ্রিত হয়ে গেলেন। এখানেও প্রহরীরা নিদ্রিত হয়ে যাবে। বলে এখানে প্রহরী আছে? বলে হ্যাঁ, এখানেও প্রহরী আছে। কারা প্রহরী? আমার হৃদয়ের ভেতরে যে ইন্দ্রিয়গুলো, চোখ, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হ্যাঁ, এই পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, হস্ত, পদ, বায়ু, বাক, উপস্থ, এই 10টা ইন্দ্রিয় আছে। এরা কিন্তু সজাগ, পাহারা দিচ্ছে, কোনোভাবে কৃষ্ণ ভক্তি গ্রহণ করতে দেবে না। তা আমরা যদি কোনোভাবে কোনোভাবে কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা দ্বারা যদি একবার কৃষ্ণ ভক্তি প্রাপ্ত করতে পারি, কৃষ্ণকে হৃদয়ে নিতে পারি, তাহলে এই যে এরা সমস্ত একেবারে সচেতন হয়ে এরা সমস্ত পাহারা দিচ্ছিল, এই ইন্দ্রিয়গুলো, এদের পাহারা দেওয়া সব বন্ধ হয়ে যাবে। এরা সব ঘুমিয়ে যাবে। আমরা হাসতে হাসতে ভগবানের চরণে পৌঁছে যেতে পারবো। তো এইভাবে এই সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন, ভগবানকে নিয়ে চলে যাচ্ছেন। অনন্ত দেব কণা বিস্তার করে বৃষ্টির হাত থেকে প্রভুকে রক্ষা করছেন। এবার চলে এলেন কোথায়? না যমুনার তীরে। যমুনার তীরে যখন এলেন, যমুনা তখন উচ্ছ্বলিত হয়ে প্লাবন বয়ে যাচ্ছে, বন্যা বয়ে যাচ্ছে। কেন এত বন্যা হচ্ছে? কেন? বৃষ্টি যদিও হয়েছে, তো ভাদ্র মাস, ওই মাসে বৃষ্টি হচ্ছিল, ওই দিনও বৃষ্টি হয়েছে, কিন্তু বন্যা হওয়ার মতো বৃষ্টি হয়নি। বন্যা হতে গেলে যে এক নাগারে 7-8 দিন বৃষ্টি হওয়া উচিত, সেই বৃষ্টি হয়নি। তা সত্ত্বেও ওই দিন বন্যা হয়ে গেল। যমুনাতে একবারে উচ্ছ্বলিত জল, বন্যা হয়ে যাচ্ছে, উদার হয়ে যাচ্ছে। কেন বন্যা হয়ে গেল? যমুনার জল এত বেড়ে গেছে কেন? বৃষ্টি হয়েছে, কিন্তু বন্যা হওয়ার মতো বৃষ্টি হয়নি। না, তারও কারণ আছে। যমুনা দেবী তিনি কি করলেন? না, শিশু শ্রীকৃষ্ণকে নিজের দিকে আসতে দেখে যমুনা চিন্তা করলেন, বাবা কি সৌভাগ্য আমার, যার চরণ কমলের রেণু সজ্জন মহাপুরুষদের মানস ধ্যানের বিষয়, তিনি কিনা আমার তোকে আপমান করছেন। হ্যাঁ, আনন্দে তার প্রেমের হৃদয় থেকে প্রেমের অশ্রু উদ্বেল হয়ে উঠল। যমুনা চিন্তা করছেন, মা, যুগ যুগ ধরে মনীষীরা যে গোবিন্দকে প্রাপ্ত করতে পারে না, সেই গোবিন্দ আজকে আমার ভক্ত দিয়ে যাবে। সেই গোবিন্দ আসছে, এই ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে এত তার আনন্দ হলো। আনন্দে তার অশ্রুটা টক 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 করে ঝরে পড়লো। এত অশ্রু ঝরলো, সেই অশ্রুর দ্বারা জল এত দূরে গিয়ে এত বন্যা হয়ে গেল। সেই অশ্রু জলের বন্যা এটা।
এরপর আরো চিন্তা করলেন, আমি তো যমরাজের ভগিনী, তো তার শ্রীকৃষ্ণ যেন আমার দিকে চোখ ফিরিয়ে না নেন, এই কথা চিন্তা করে জলটাকে বাড়িয়ে নিলেন যে আমি যমরাজের ভগিনী, কি যমের বোন যমুনা আমি, তো এখন যমকে তো সকালে ভালোবাসতে চায় না, তো ভগবানও যদি আমাকে ভালো না বাসে, আমি যমের ভগিনী, এই চিন্তা করে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেন, তার জন্য আমি আমার জল রাশিটা বাড়িয়ে নিই, জল এত দেখলে আগেই আমার দিকে তারা দৃষ্টি পড়বে, এই চিন্তা করে যমুনা জল রাশি বাড়িয়ে দিয়েছেন, বন্যা হয়ে গিয়েছে। এরপর যমুনা চিন্তা করছেন, একে তো কালীয় নাগ আগের থেকে আমার মধ্যে আছে, হ্যাঁ আমার এই হলের মধ্যে আছে, এরপর এখন আবার অনন্ত নাগ আসছে, মানে পেছনে ভগবান যাচ্ছেন, পেছনে অনন্ত নাগ আসছে মানা বিস্তার করে, আগে থেকে আমার ভেতরে হলের মধ্যে কালীয় নাগ আছে, এবার পেছন দিক থেকে অনন্ত নাগ আসছে, এই দুই নাগে মিলে যে কি হবে, তাহলে আমার যে কি গতি হবে, এই কথা চিন্তা করে তার এই কথা চিন্তা করে তিনি বিষণ্ণিত হচ্ছেন, উদ্বেলিত হচ্ছেন, তিনি কি করবেন না করবেন হটকিত হচ্ছেন, তাই হতচকিত হচ্ছেন, তাই তার এত জলরাশি বেড়ে গেল। কারণ জলরাশি বাড়ার মধ্যেও এখন যমুনা চিন্তা করছেন, এত জলরাশি বেড়ে গিয়েছে, কিন্তু যদি ভগবান শ্রীকৃষ্ণ যে আসবে, এসে যদি দেখে এত জলরাশি, এটা দেখে যদি এখান থেকে ফিরে চলে যায়, আমার পথের উপর না যায়, এত জল দেখে তো যাবে না, তাহলে আমার মনের ইচ্ছা পূরণ হবে না, আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্ত করতে পারবো না, তার চরণটা আমি গ্রহণ করতে পারবো না, সুতরাং আমার এই জল রাশিটা বাড়ানো ঠিক হয়নি, আমার লজ্জা পাওয়া উচিত, নিজেকে ধিক্কার জানালেন, নিজেকে ছোট করে নিলেন, ধিক্কার জানিয়ে নিজেকে নিজ মনে করলেন, নিজেকে ছোট করে নিলেন, যাতে করে আমার উপর দিয়ে যেন কৃষ্ণচন্দ্র যেতে পারে, আর কৃষ্ণচন্দ্র যদি আমার উপর দিয়ে যায়, আমি শ্রীকৃষ্ণের চরণটা প্রাপ্ত করতে পারবো, তাই জলরাশি হঠাৎ কমে গেল, জলরাশিকে কমিয়ে নিলেন। এই যখন জলরাশি কমে গেল, এইবার ভগবান শ্রীকৃষ্ণকে সঙ্গে নিয়ে, মানে মাথায় করে নিয়ে বসুদেব যাচ্ছেন, আর যমুনা একটা রাস্তা করে দিলেন যাওয়ার জন্য, ওই রাস্তা দিয়ে কি হলো, ভগবানকে নিয়ে যাওয়া হচ্ছে। এইবার যমুনা চিন্তা করলেন, এইভাবে যদি ভগবান চলে যায়, তার চরণটা আমি পাবো না, তাই হঠাৎ করে সেই জলের মধ্যে যখন ভগবান আছেন, সেই পথের মধ্যে ঠিক সেই সময় আবার জলরাশি বাড়িয়ে নিলেন, এই বাড়ানোর সঙ্গে সঙ্গে এবার জলরাশি বেড়ে গেল, আর সেই বসুদেবকে ডুবে গিয়েছেন, কৃষ্ণ সেই ছাঁকি থেকে পড়ে গিয়েছেন, কৃষ্ণকে যমুনা পেয়ে গিয়েছেন, এখন চরণ নিতে হয়েছে, প্রভু তোমাকে ছাড়বো না, এখন আমাকে ছেড়ে দাও, কারণ এখন আমার অনেক লীলা বাকি আছে, কেউ যদি ভগবানের চরণ পায়, সে কোনোদিন ছেড়ে দেয়, আমি ছেড়ে দেবো না, আমি কথা দিচ্ছি, এরপরে আমি তোমার পক্ষে যে সমস্ত লীলা করবো, এবং বলে তাহলে আমি প্রতিরূপে তোমাকে পাবো তো, বলে হ্যাঁ প্রতিরূপেও তুমি প্রাপ্ত করবে, এই কৃপা করলাম, আর রাধারানীকে নিয়ে যা সমস্ত লীলা হবে, এই তোমার যমুনার পক্ষে হবে, এবার তুমি ছেড়ে দাও, এই কৃপা করলেন, যমুনা ভগবানকে ছেড়ে দিলেন, জলরাশি কমে গেল, আবার বসুদেব সঙ্গে সঙ্গে কৃষ্ণকে পেয়ে গেলেন, ঝাঁকিতে করে নিয়ে চলে গেলেন, ওইদিকে নন্দালয়ে পৌঁছে গিয়ে ওইখানে ভগবানকে রেখে দিলেন, ওখানে গিয়ে দেখছেন কি, ওখানে সেই মাঝরাত্রি মধ্যরাত্রি, সেই রাত্রির ভেতরে ভীষণ অন্ধকার, সেই ঘরের মধ্যে সেখানে যশোমতী মা একটা সন্তান প্রসব করেছেন, সন্তানটা ছেলে না মেয়ে সে জানেনি, তার আগেই তার সংজ্ঞা হারিয়েছেন, সংজ্ঞাহীন হয়ে পড়ে আছেন। এখন সেখানে গিয়ে বসুদেব কি করলেন, তার সন্তানকে কৃষ্ণচন্দ্রকে রেখে দিয়ে ওখানে কন্যা সন্তানকে নিয়ে নিচ্ছেন। বিশুদ্ধ গৌড়ীয় ভাগবত তারা একটা এখানে দৃষ্টান্ত দিচ্ছেন, তারা বলছেন ওই যশোমতী মা একসঙ্গে দুটো সন্তান প্রসব করেছিল, একটা কন্যা সন্তান, একটা পুত্র সন্তান, সেও ছিল কৃষ্ণ। এখন এই যে সন্তানটাকে নিয়ে যাওয়া হলো, বসুদেব যে সন্তানকে নিয়ে গেল, বসুদেবের পুত্র যে কৃষ্ণ, ওই কৃষ্ণকে যখন ওখানে রাখা হলো, তখন ওই কৃষ্ণ আর যশোদানন্দন কৃষ্ণ, দুই কৃষ্ণ মিলেমিশে এক কৃষ্ণ হয়ে গেল। এই কৃষ্ণ পরবর্তীকালে, এই এক কৃষ্ণ, এই কৃষ্ণ পরবর্তীকালে আবার ভাগ হয়েছে। তখন যখন কংসকে বধের জন্য কংস তার অক্রুরকে পাঠিয়েছিলেন কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য, কংস তার ধনুর্যকে যে ওই কৃষ্ণকে বধ করবে, মারবেন কৃষ্ণ বলরামকে, এই কথা চিন্তা করে
ধনুর যজ্ঞে আমন্ত্রণ জানিয়ে অক্রুরকে পাঠিয়ে দিয়েছিলেন। আর কৃষ্ণ বলরাম তখন ওই অক্রুরের রথে চলে গিয়েছিলেন, গিয়ে কংসকে বধ করেছিলেন। যাই হোক, তো এই যখন অক্রুরের রথে চলে গিয়েছিলেন, পথিমধ্যে অক্রুর যখন যমুনায় স্নান করেছিলেন, রথটা ডাঙায় ছিল, সেখানে রথের মধ্যে কৃষ্ণ বলরাম বসেছিল। যখন ডুব দিলেন জলের মধ্যে অক্রুর, তখন জলের ভিতরে আবার দেখছেন কৃষ্ণ বলরাম। কি হলো? আমি তো কৃষ্ণ বলরামকে আমি সেই রথের মধ্যে বসে রেখে স্নান করছি, জলের মধ্যে কোথা থেকে? ও যখন জলের মধ্যে ডুব দিয়েছে, সঙ্গে সঙ্গে এখান থেকে সেই কৃষ্ণ, এই যে দুই কৃষ্ণ এক হয়েছিল, ওখান থেকে যশোদানন্দন কৃষ্ণ, মানে যশোদার ছেলে যে কৃষ্ণ, সেই কৃষ্ণ থেকে গেল না। দেবকীর যে কৃষ্ণ, দেবকীর কৃষ্ণ, সেই কৃষ্ণ কিন্তু রথে থেকে গেল। আর যশোদানন্দন যে কৃষ্ণ, সেই যশোদানন্দন কৃষ্ণ তিনি কি করলেন? তিনি জলের মধ্যে এসে গেলেন। তাই জলের মধ্যে এই কৃষ্ণকে দর্শন পেলেন। হ্যাঁ, এখন জল থেকে উঠে দেখলেন যে ওখানে আবার কৃষ্ণ বলরাম যেমন আছে। কিন্তু ওখানে কি করলেন? দুই কৃষ্ণ ভাগ হয়ে গেলেন। ও জলে ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে দুই কৃষ্ণ ভাগ হয়ে গেল। দেবকী নন্দন কৃষ্ণ ওখানে থাকলো, যশোদানন্দন কৃষ্ণ ওখান থেকে বেরিয়ে জলের মধ্যে অক্রুরকে কৃপা করলেন। আর বলরামও তার শরীরটিকে দ্বিতীয় রূপে এখানে দেখিয়েছিলেন। যাই হোক, এখন অক্রুরের রথে চলে সেই দেবকী নন্দন কৃষ্ণ কিন্তু চলে গেল, সেখানে গিয়ে কংসকে বধ করলো। আর যশোদানন্দন, যশোদার যে কৃষ্ণ, সেই কৃষ্ণ কিন্তু বৃন্দাবনে রয়ে গেল। সেই বৃন্দাবনে কৃষ্ণ সবসময় থাকেন। কৃষ্ণ হলো বৃন্দাবনের প্রাণ। বৃন্দাবন থেকে যদি কৃষ্ণ চলে যায়, তাহলে বৃন্দাবনে কেউ বাঁচবে না। একটা দেহ থেকে যদি প্রাণ বেরিয়ে যায়, তাহলে দেহের কেউ অস্তিত্ব থাকতে পারে? সেজন্য বৃন্দাবনে কৃষ্ণ সবসময় ছিলেন, সবসময় থাকবেন। ব্রজগোপীরা তারা বিলাপ করেছেন, কষ্ট করেছেন, কৃষ্ণ চলে গিয়েছে, তাকে ফিরে পাওয়ার আশায় প্রতীক্ষা করেছেন, দিন গুনেছেন, কিন্তু অন্তর মাঝে সবসময়ের জন্য এই যশোদানন্দন কৃষ্ণ কিন্তু তাদের ছিল, আছে, থাকবে। তা না হলে তারা বাঁচতে পারবেন না। যাই হোক, এদিকে সেই কৃষ্ণকে সেখানে দেখে বসুদেব তিনি কি করলেন? তিনি সেই কন্যা সন্তানকে নিয়ে এলেন। কন্যা সন্তানকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আবার কারাগার রুদ্ধ হয়ে গেল, দ্বার বন্ধ হয়ে গেল, ভিতরে চিৎকার শোনা গেল, মানে কান্না শোনা গেল। এদিকে কংস ছুটে এলো, কংস এসে দেখলেন কন্যা সন্তান। এদিকে দেবকী বলছেন, কন্যা সন্তান দাদা, এই সন্তান থেকে তো তোমার কোনো ভয় নেই, অষ্টম গর্ভে পুত্র সন্তান হয়নি। এখন কংস চিন্তা করলেন, না জানি ভগবানের মায়া, হয়তো কন্যা রূপে এসেছে, অষ্টম সন্তান তো বটে, একে আমি বধ করবো। কোনো কথা শুনলেন না, জোর করে দেবকীর কাছ থেকে কেড়ে নিলেন ওই কন্যা সন্তানকে কেড়ে নিয়ে কি করলেন না, সেই সন্তানকে আছাড় দিয়ে মারার চেষ্টা করলেন। যখন আছাড় দেখলেন, সঙ্গে সঙ্গে সেই কন্যা সন্তানটি অষ্টভুজা রূপ ধারণ করলেন, আর কংসকে পরাঘাত করে চলে যাচ্ছেন। যাওয়ার সময় বলে যাচ্ছেন, আরে মূর্খ, কিং মায়া হাতয়া মন্দ জাত কলু তবান্তকৃতঃ যত্র কবা পূর্বশর্মাস হিংসি কৃপা নানাবৃতা। আরে মূর্খ, আমাকে মেরে তোর কি লাভ? তোর পূর্বজন্মের শত্রু তোকে বধ করার জন্য অন্য কোথাও জন্ম নিয়েছে, তুই আর বৃথা নিরাপরাধ শিশুদের হত্যা করিস না, এই বলে চলে গেল। এই কথা শুনে কংস একটু ঘাবড়ে গেল। কংস সেই দেবকী এবং বসুদেবকে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন যে এত করেও তো আমি কিছু করতে পারলাম না, বরং আমি ভুল করেছি। যাই হোক, ক্ষমা প্রার্থনা করে ওখান থেকে বসুদেব এবং দেবকীকে শৃঙ্খলা মুক্ত করে পাঠিয়ে দিলেন, কারাগার থেকে মুক্ত করে দিলেন। এরপর কংস ফিরে গেলেন। পরে কংসকে আবার কুমন্ত্রণা দিলেন সমস্ত মন্ত্রী পরিষদ যে না প্রভু, আপনি ভেঙে পড়বেন না, আপনি রাজ্যের রাজা, স্বর্গের অধিপতি, সমস্ত রাজ্যের অধিপতি, আপনার ভেঙে পড়লে চলবে না, আমরা উপযুক্ত ব্যবস্থা করবো। ওই সন্তানের যেখানেই জন্ম হলে যেন সব সন্তানকে আমরা মেরে ফেলবো, তার ব্যবস্থা করবো। এইভাবে তাকে আবার কুমন্ত্রণা দিলেন। কংস আবার সেই কুমন্ত্রণায় আবার জড়িত হয়ে গেলেন। যাই হোক, ওইদিকে ছেড়ে দেন। এইদিকে যখন নন্দালয়ে সকাল হলো, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে যশোমতী মা তিনি দেখলেন কি তার একটা পুত্রের সন্তান হয়েছে। সমস্ত দাসীরা যারা পরিচালিকা ছিলেন তারা চলে এলেন, সুন্দর সন্তান হয়েছে। এই সন্তান কি সুন্দর তার বদন, কি সুন্দর তার মুখমণ্ডল, কি সুন্দর তার চক্ষু, কি সুন্দর তার দন্ত।
কি সুন্দর তার কেশ রাশি, এত সুন্দর তার হস্ত প্রক্ষালন করছেন, আর মুখে তার সুন্দর হাসি, সেই সন্তানকে দেখে সকলে অভিভূত হয়ে যাচ্ছেন। আর সঙ্গে সঙ্গে হাঁক ডাক শুরু হয়ে গেল, সকল নন্দরাজা ছুটে এলেন, এসে দেখছেন তাদের ঘরে সন্তান হয়েছে। এই সন্তান হয়েছে, তার মনে যে আনন্দ হলো সে আনন্দ ভাষায় বর্ণনা করা যাবে না। এই বয়সে সন্তান হওয়ার আশা ছিল না, কিন্তু এই বয়সে এই সন্তান হলো, তাই সেই আনন্দে নন্দ রাজা সর্বত্র 84 কোষ ব্রজমণ্ডলে সর্বত্র ঘোষণা করে দিলেন। যারা কীর্তনে সঙ্গত করছিলেন, গানের দল যারা আছেন নাম গানের জন্য, তারা চলে আসবেন। পাঠের বিশ্রাম এখানে ঘোষণা করছি। আসুন আমরা একটু ভগবানের নাম নেব, ভগবানের ভজন আস্বাদন করব এবং হরিকথার বিশ্রাম এখানে ঘোষণা করছি। যাই হোক, এদিকে কি হলো না, এই যখন নন্দ রাজা তিনি জানতে পারছেন তার ঘরে সন্তান হয়েছে, সেই আনন্দে তিনি কি করলেন না, তার 84 কোষ ব্রজমণ্ডলে সকলকে আহ্বান করলেন। সকলের মনে আনন্দ পরিপূর্ণ হয়ে গেল। প্রত্যেক ঘরে ঘরে ঘর সজ্জা দেওয়া হলো, ঘরে ঘরে সুন্দর করে তোরণ রচনা করা হলো, আম পাতা দিয়ে শাড়ি বেঁধে দেওয়া হলো, ঘরের উঠানে উঠানে কদলী বৃক্ষ রাখা হলো, সর্বত্র শহর নগর সজ্জিত করা হলো। আর নন্দের ভবন একেবারে সেজে উঠেছে। সমস্ত ব্রাহ্মণেরা এসেছেন, তারা জাতকর্ম সংস্কার করলেন। জাতকর্ম সংস্কার করলেন, তাদেরকে নন্দ রাজা ভুরি ভুরি দক্ষিণা প্রদান করলেন। সকলে স্বস্তি বাচন করলেন, সন্তানকে আশীর্বাদ করলেন। আর সমস্ত ব্রজবাসীরা তারাও এসে গিয়েছেন সজ্জিত হয়ে, সকলে কিছু না কিছু উপলব্ধ নিয়ে এসেছেন ভগবানের জন্য। নন্দের ঘরে আনন্দ এসেছে, ভগবান কৃপা করে এই সন্তানকে পাঠিয়েছেন, আনন্দ এসেছেন। তাই এই আনন্দের কথা চিন্তা করে কি করছেন, নন্দ রাজা আনন্দ উৎসব করছেন, নন্দ উৎসব করছেন। সেই নন্দ উৎসবে সকলে সামিল হয়েছেন। সেই নন্দ উৎসবে নন্দ রাজা সকলে যে এসেছেন তারা তো উপলব্ধ নিয়ে এসেছেন, আর কি করছেন না, তাদেরকে দান করছেন। কি দান করছেন না, তাদেরকে দানের ভান্ডারটা খুলে দিয়েছেন। দানের যে ভান্ডার থাকে সেই ভান্ডারটা খুলে দিয়েছেন, তোমরা যেমন পারে দান নিয়ে নাও। তাহলে এত দান দিচ্ছে মানুষ, সেখানে দান কি শেষ হচ্ছে না? বলে শেষ হচ্ছে না। যেখানে ভগবান এসেছেন, ভগবানের আসার সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবীও সেখানে এসে গিয়েছেন। ভগবান যেখানে থাকেন লক্ষ্মী দেবীও সঙ্গে থাকেন। আজকে নন্দের ঘরে আনন্দ, ভগবান আসার সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবী এসে গিয়েছেন। তাই সেই ঘরে লক্ষ্মী বিরাজ করছেন, তাই ধন আর শেষ হচ্ছে না, যত করে নিয়ে যাও। সকলে মিলে আনন্দ করছেন। আমরাও সেই নন্দ উৎসবে আজকে সামিল হয়েছি। সকলে আজকে সেই নন্দ উৎসবে এই নন্দ রাজা গিয়ে, মধুসূদন বাবু সেই নন্দ রাজা গিয়ে সকলে আপনারা এসেছেন। সকলের জন্য নন্দ উৎসবের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। সকলে অনেকে প্রসাদ প্রাপ্ত হয়েছেন। আর যারা আপনারা হরিকথা শুনছিলেন এতক্ষণ ধরে, আপনারা মুখ শুকনা করে বসে আছেন, কারণ এখনো প্রসাদ আপনারা প্রাপ্ত হয়নি, কিন্তু প্রসাদ পেয়েছেন। ভগবানের কথা মৃত এই প্রসাদের কাছ থেকে আরো বড় প্রসাদ কিছু হতে পারে। এই তো উদরপূর্তির জন্য, উদরপূর্তি নিশ্চয়ই আমাদের হবে, কিন্তু এই প্রসাদ আমরা সবসময় প্রাপ্ত করতে পারবো না। যাই হোক, আমরা উদরপূর্তি করবো একটু পরে। আমরা যারা আছি বা যারা গর্ভের মধ্যে এই প্রসাদ নিয়ে যান, যারা গর্ভের মধ্যে সংযুক্ত ছিলেন তারাও চলে আসবেন। এখন আমরা একটু নন্দ উৎসবের আনন্দ করবো। যারা নিচে কর্ম ব্যস্ত ছিলেন, কর্মের মধ্যে ছিলেন, আপনারা নিশ্চয়ই ওখানে সমস্ত প্রসাদ বিতরণের কাজ হয়ে গিয়েছে, আপনারা চলে আসুন। আর যারা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা যারা বসে আছেন, আপনারাও সকলে সামনাসামনি চলে আসুন। সকলে মিলে আমরা আনন্দ করব। আমরা আজকে নন্দ উৎসবে এই ঘরে সকলে একত্রিত হয়েছি। তাই আসুন আমরা সকলে মিলে সেই নন্দ উৎসবে আনন্দ লাভ করি। নন্দকে আনন্দ ভয় জয় কানাইয়া লাল কি, নন্দকে আনন্দ ভয় জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি, মদন গোপাল কি, জয় কানাইয়া লাল কি, মদন গোপাল কি, জয় কানাইয়া লাল
नंद के आनंद भयो जय कन्हैया लाल नंद के आनंद करो जय कन्हैया लाल जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की हाथी घोड़ा लाल की नंद के आनंद भयो जय कन्हैया लाल की नंद के आनंद भयो जय कन्हैया लाल नंद के आनंद भयो जय कन्हैया लाल नंद के आनंद भयो जय कन्हैया लाल जय कन्हैया लाल की मदन गोपाल की जय कन्हैया लाल की जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की नंद के आनंद भयो जय कन्हैया लाल 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 बोलो नंदनंदन भगवान की जय बोलो कृष्ण कन्हैया लाल की जय जय श्री राधे श्याम। এখন এই নন্দরাজা